আচ্ছা, এই প্রথম আসা হচ্ছে? হ্যাঁ, প্রথম। আচ্ছা। শোনা যায় এক জেলে ধীবর রমণী প্রত্যহ রাজদরবারে জ্যান্ত 16 মাস যোগান দিত। হয়ে থাকে 100 টাকার ডালা, 200 টাকার ডালা, 300 টাকার ডালা, নানা রকম থাকে। কাউন্টার থেকে আপনারা আগে থেকে টিকিট কেটে নিতে পারবেন। মায়ের মন্দিরের প্রবেশদ্বার হচ্ছে এটা। এই মুহূর্তে এসে পৌঁছে গেছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে। 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ হচ্ছে মা বর্গভীমা মায়ের মন্দিরে। এখানে এসে এত সুন্দর পরিবেশ, এখানে ভক্তদের যে সমাগম দেখার মতো। আর সত্যি আপনাদের বলবো, ঘরে বসে না থেকে একদিন সময় করে এই মায়ের মন্দিরে আসুন। কথা দিলাম আপনাদের মন ভালো হয়ে যাবে। আর এখানকার যে মন্দিরের পরিবেশ সত্যি বলতে দেখার মতো। প্রাচীন তাম্রলিপ্ত বন্দর বর্তমান তমলুকজা বিভাষক নামে পরিচিত ছিল। এই তাম্রলিপ্ত নগরে দক্ষযজ্ঞে প্রতিনিন্দা শ্রবণে দেহত্যাগী সতীর বাম পদের গোড়ালি পতিত হয়েছে। এই কারণে এই স্থান এক মহাপীঠস্থানে পরিণত হয়েছে। দেবী বর্গভীমা, ভীমারূপা, এই কারণে দেবীর নাম বর্গভীমা নাম হয়েছে। তো এই মুহূর্তে অনেক দর্শনার্থী এখানে এসেছে, যারা ভক্তরা। এখানে কিছু ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, আর তাদের থেকে কিছু জেনে নেব। আচ্ছা ভাই, তোমরা এই প্রথম হ্যাঁ, আমাদের বাড়ি এই সামান্য দূরে নন্দকুমারতে আমরা প্রথমবার এসেছি। আর এখানে খুব এসে ভালো লাগছে। আমাদের 51 পীঠের একটি পীঠ হচ্ছে একদম অন্যতম আমাদের বর্গভীমা মা। আর আমরা প্রথম এসেছি, কখনো আসা হয়ে ওঠেনি, ফার্স্টবার এসেছি, খুবই ভালো লাগছে। আর আমাদের একটাই আফসোস যে আমরা পুরনো মন্দিরটাকে দেখতে পাইনি। আমাদের নতুন করে হচ্ছে মন্দির, এটাই আমাদের নতুনত্ব যেটা। হ্যাঁ, এটাই আমরা দেখছি। আর আমাদের এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, এটা আমাদের খুব ভালো লাগছে। আমরা প্রসাদ খাবো আর আচ্ছা আচ্ছা তারপর আমরা বাড়ি যাবো। আচ্ছা। আমাদের নন্দকুমার বাড়ি। নন্দকুমার, হ্যাঁ। আচ্ছা। দেখতেই পাচ্ছেন এখানে সবাই মিলে এসেছে বন্ধুরা পুজো দিতে। আপনারাও সময় করে চলে আসুন মায়ের মন্দিরে পুজো দিতে। আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে? প্রথমে আপনারা হাওড়া স্টেশন থেকে চলে আসুন মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরে মেছেদা স্টেশনে। মেছেদা স্টেশন থেকে তমলুকগামী বাস ধরে আপনাদের যেতে হবে তমলুক হসপিটাল মোড়। সেই হসপিটাল মোড় থেকে কিভাবে যাব সবটা দেখাবো, সঙ্গে থাকুন। টোটো করে আমাদের আসতে সময় লাগলো 5 মিনিটের মতো, আর টোটো ভাড়া পড়লো মাত্র 10 টাকা করে। এই দেবী বর্গ ভীমা মহিমা সম্পর্কে নানান কথা জনশ্রুতি প্রচলিত রয়েছে। এক কাহিনী অনুসারে ময়ূরবংশ রাজা তাম্রধ্বজ এই মন্দির নির্মাণ করেছিলেন। শোনা যায় এক জেলে ধীবর রমণী প্রত্যহ রাজদরবারে জ্যান্ত 16 মাস যোগান দিত। ওই 16 মাছ নাকি কুণ্ডু থেকে পাওয়া যেত। দেখা গেল একদিন ওই 16 মাছ প্রতিমধ্যেই মারা যান। মাছ জীবিত থাকে, কিছু কিছু মাছ মারা যায়। বিশাল ধরনের একটি বন ছিল, সেই বনের মধ্যে একটি কুণ্ডু ছিল। কুণ্ডুর মধ্যে সেই নাম ছিল রসকুণ্ডু। সেই কুণ্ডুর জল দিয়েই সেই মরা মাছটা জীবিত হতো। এই দৈনন্দিন যখনই মাছটা মারা যেত তখনই ওই ধীবরমণি এই কুণ্ডুর জল দিয়ে মরা মাছ জ্যান্ত করে রাজার দরবারে পৌঁছাতেন। একদিন দেখা গেল যে রাজা জানতে পারে তাহলে পুরাকালে বিভিন্ন রকমের যে প্রহার করা, বিভিন্ন রকমের একটা যদি না তাকে সৎ উপদেশ না দেওয়া হয় তাহলে তার প্রতি একটা শাস্তি দেওয়া হয়। তো সেই ভয়ভীত হয়ে সেই রাজার কাছে সব কিছু খুলে বলে, এখানে দরবারে মাছ দেওয়ার পূর্বে মাছ মারা যায়, আপনার ভয় কিছু না বলতে পেরে ওখানে মাছ মরা মাছ ওই কুণ্ডুর জল দিয়ে জীবিত হয়ে যেত। সেই রাজাকে সব কিছু বলার পরই তখন রাজাকে সঙ্গে করে নিয়ে ধীবরমণি পিছু পিছু ধাও করে এই কুণ্ডু দর্শন অগ্রসর হয়েছিলেন। রাজা যখনই এসেছে ধীবরমণি পিছু পিছু করে, তখন এই কুণ্ডু দর্শন পান নাই, পরিবর্তে শিলার উপর এক দেবী মূর্তি প্রাপ্ত হন। সেখানেই বলা আছে রসকুণ্ডু চেপে বসলেন দেবী বর্গ ভীমা। তখন রাজা সেই মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠা করেছিলেন। তো এই মন্দিরে দুটো ছোট ছোট বোনের সঙ্গে দেখা হয়ে গেছে, যারা এই মন্দিরে এসেছে। ওদের মুখ থেকে শুনে নেবো। বোন কোথা থেকে আসছো? কোনটাই? কন্টাই থেকে। আচ্ছা, এই প্রথম আসা হচ্ছে? হ্যাঁ, প্রথম। আচ্ছা, তুমিও? হ্যাঁ। একদম। তো প্রথম আসছে, কেমন লাগছে মন্দিরে এসে? খুব খুব ভালো। খুব ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, মাকে পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ, পুজো দেওয়া হয়েছে। আচ্ছা, মায়ের যে ভোগ প্রসাদ সেটা খাওয়া হবে কি? হ্যাঁ, হবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আর আপনি কোথা থেকে আসছেন?
আমিও সেই কাঁথি থেকে এসেছি, ও আচ্ছা, আমার আচ্ছা। মেয়ে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, এ ঠিক আমার আছে। দিদি ভাই হয়। তো এই দিদি ভাইও এসেছেন তো কাঁদি থেকে। দিদি ভাইয়ের মেয়েরা হচ্ছে যারা কথা বললো এই মুহূর্তে, এই মেয়ে তো আমার খুব দিদি ভাই। মিষ্টি মিষ্টি দেখতে আমাদের এই ছোট্ট বোনগুলোকে। দিদি ভাইয়ের হাসিটা খুব মিষ্টি। মায়ের মন্দিরে তো এখানে বিভিন্ন পুজোর সামগ্রী পেয়ে যাবেন, মানে ডালা পেয়ে যাবেন। আর এখানে প্রচুর দোকান আছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু আমি যেই দোকানের মানে সন্ধান দেব সেই দোকানের এখানে নামটা দেখে নিন, হরিপদ মিষ্টান্ন ভাণ্ডার। তো এই দোকানে এসে ডালার যে দাম সেটা আপনাদের জানাবো, এবং কি কি আছে এখানে সেটা সমস্তই আপনাদের জানাবো। নানাবিধি ডালা আছে, ছোট ডালা আছে, মাঝারি ডালা হয় এবং বড় ডালা হয় শাড়ি। এই ছোট ডালাগুলোতে থাকে 100 গ্রাম মিষ্টি, ধূপ, সিঁদুর, আলতা, পুজোর ফুল, মোমবাতি, জুড়ি, চেরি কাপড়, নানাবিধি উপকরণ দিয়ে 3 রকমের মিষ্টি আছে। এই যে দেখাতে বলবো দাদা ভাইকে, 3 রকমের মিষ্টি আছে এখানে। 3 রকমের মিষ্টি দিয়ে আমাদের পুজোর ডালা তৈরি করা হয়। প্যাঁড়া, সাদা মাখা, লাল মাখা। তারপরে আমাদের এখানে শাড়ি দিয়েও নানা রকম ডালা হয়ে থাকে, আর ছোটোর উপরেও ডালা হয়ে থাকে। 100 টাকার ডালা, 200 টাকার ডালা, 300 টাকার ডালা, নানা রকম থাকে। আর কেউ যদি বলে যে শুধু শুধু মাকে মিষ্টি দিয়েও পুজো দেবে, তখন 100 গ্রাম মিষ্টি দিয়েও মাকে পুজো দিতে পারে। থেকে মূর্তি আছে, 50 টাকারও মূর্তি আছে। আর এইটা হচ্ছে 30 টাকার ফটো, 30 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর যেমন 100 টাকার ফটো আছে, এগুলো হচ্ছে যে 80 টাকার ফটো আছে। আমার দোকানের নাম হরিপদ মিষ্টান্ন ভাণ্ডার। আমার মোবাইল নাম্বার হচ্ছে যে 8653422811। আর একটা নাম্বার আছে 9002060298। কেউ মায়ের মন্দিরে ভোগ টোগ খেতে চাইলে আমাকে কল করতে পারেন। আমি সকালবেলা বা তার আগের দিন আমাকে ফোন করে দিলে আগে থেকে আপনাদের কুপনটা কেটে এনে দেবো। কুপনের মূল্য হচ্ছে 120 টাকা বসে খেলে, আর বাড়িতে নিয়ে গেলে পার্সেলের জন্য 130 টাকা। আচ্ছা, আমাদের দোকানে আমরা কুপনটা কেটে নিয়ে দেবো, যে তার জন্য আমাদের কোনো এক্সট্রা চার্জেস বা অন্য কিছু আমাদের কোনো দরকার নেই। শুধু আপনারা আমাদের কাছ থেকে কুপন কালেক্ট করবেন যখন, আমাদের দোকান থেকে প্রসাদ বা পুজোর উপকরণগুলো নিয়ে নিতে পারেন। এটুকুই শুধু আমাদের অনুরোধ থাকে, এবং সমস্ত আপনার দর্শক বন্ধুদের অনুরোধ করবো আমাদের দোকানে মন্দিরে আসলে একবার ভিজিট করার জন্য। মন্দিরে উঠতে গেলে ডান দিকে, এবং মন্দির থেকে নেমে এলে বাঁ দিকে আমার দোকান। যতীন্দ্রনাথ প্রসিদ্ধ মিষ্টি দোকানের পাশেই হরিপদ মিষ্টান্ন ভাণ্ডার। মা বর্গভীমা মৎস্যপ্রিয়া, দৈনন্দিন 2 বেলায় মায়ের শোল অম্বল অতি অবশ্যই আবশ্যক। এবং এই তাম্রলিপ্ত নগরে কোনো না কোনো শুভকর্মের পূর্বে মায়ের কাছে আগে পুজো নিবেদন হবে, তারপর তবেই সেই সব শুভ শুভ কর্ম সম্পন্ন হবে। যদি আপনারা কেউ মায়ের মন্দিরে এসে ভোগ খেতে চান, তাহলে আপনাদের 120 টাকা মূল্য দিতে হবে, এবং আপনারা সেই মূল্যে ভোগ খেতে পারবেন, এবং মাকে ভোগ দেওয়ার পরেই সেই ভোগ প্রসাদ আপনারা খেতে পারবেন। আর যদি পার্সেল নিয়ে যেতে চান বাড়িতে, তাহলে 130 টাকা মূল্য লাগবে ভোগের জন্য। আর এই সামনেই আপনাদের দেখাবো কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকে আপনারা আগে থেকে টিকিট কেটে নিতে পারবেন, এবং পুজো দেওয়ার পরে যে দক্ষিণা সেটা সরাসরি এখানে আপনারা দিতে পারবেন। তো সময় হাতে নিয়ে চলে আসুন, ঠিক 12টা থেকে 1টার মধ্যেই ভোগ খাওয়ানোর সময়। আর মায়ের ভোগ খেতে গেলে এখানে আপনারা আগে থেকে অনলাইন বুক করতে পারবেন। কিভাবে সেটা হচ্ছে, এখানে আপনাদের দেখিয়ে নেবো ফোন নাম্বার রয়েছে, আর ফোন নাম্বারটা আমি ডিসপ্লেতেও দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন 8670345688। এখানে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। মানে এটা ফোনটা আপনি যখন করবেন একদিন আগাম করবেন। মায়ের মন্দিরের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।